নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকের রেসিপি নুডলস। একদম দোকানের মতো দারুণ স্বাদের ভেজ নুডলস তৈরি করে দেখাবো, যেটা খেতে কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তো চলুন কীভাবে নুডলস তৈরি করা যায় সেটা সহজ উপায় দেখিয়ে দিই। প্রথমেই কড়াইতে বসিয়ে দেবো কিছু পরিমাণ জল। যতটা নুডলস নিতে হবে তার থেকে ডবল জল দিতে হবে। তার ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যাবে আর একটুখানি লবণটা ব্যালেন্সও হবে। কিছু সময় পর দেখুন নুডলসটা বেশ সেদ্ধ হতে শুরু হয়ে গেছে। তখন হালকা একটু কাঁটা চামচ দিয়ে এরকম আলাদা করে দিতে হবে। প্রথমেই আলাদা করতে যাবেন না, তাহলে নুডলসগুলো কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হালকা একটু সেদ্ধ হতে শুরু করলে এরকমই দেখবেন একা থেকেই অনেক সময় এগুলো আলাদা হয়ে যায়। আবার যদি তাড়াতাড়ি এটাকে তৈরি করতে চান তাহলে হালকা একটু চামচ দিয়ে এরকম মেলে দেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার কিছু সময় পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড তেল। তেলটা দিলে একটা নুডলসের গায়ে কিন্তু আরেকটা নুডলস লেগে যাবে না। আবারও একটু উল্টে পাল্টে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট নুডলসটা সেদ্ধ হতে টাইম লাগতে পারে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন দেখুন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে। অতিরিক্ত গলিয়ে ফেললেও কিন্তু নুডলসটা খেতে ভালো লাগে না। আঙুল দিয়ে চেপে দেখলে দেখবেন অনায়াসে এরকম চাপ দিলেই কেটে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে নুডলসটা তৈরি হয়ে গেছে। এখন এর থেকে এক্সট্রা জল ফেলে দিতে হবে। একটা ছাঁকনির ভিতরে রেখে গরম জলটা বের করে দিয়ে তার ভিতরে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবেন জল ছড়িয়ে। এবার এখানে কি কি লাগছে সেটাই দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, 4-5 কোয়া রসুন কুচি, কিছু পরিমাণ মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, সাথেই নিয়েছি স্প্রিং অনিয়ন, সেগুলোও ভালো করে কুচি করে নিয়েছি। যেহেতু ভেজ নুডলস তৈরি করছি তাই এখানে ভেজিটেবলসটা একটু বেশি দিয়ে দিলাম। তো 2 থেকে 3 চামচ রিফাইন্ড তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এখানে প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি। আর বেশ পাতলা করে সবজিগুলো কেটে নিলে কিন্তু নুডলসটা তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা প্রায় 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর সাথেই দিয়েছি গাজর কুচি। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। বেশ 2 মিনিট পর্যন্ত গাজর আর ক্যাপসিকামটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অল্প একটু পরিমাণ লবণ এখানে আমি অ্যাড করেছি, যাতে তাড়াতাড়ি এটা সফট হয়ে যায়। লবণটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিট হয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, মটরশুঁটি আর স্প্রিং অনিয়নটাকে লাস্টে দেব। এখন দিলে সেটা পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দেবো আর মাঝে মাঝে একটু নাড়িয়েও নিতে হবে। 2 মিনিট পর দেখুন বেশ এরকম পর্যায়ে চলে এসেছে, খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নগুলো। এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আরও একবার। আপনারা চাইলে পছন্দ মতো অন্য সবজি এর ভিতরে অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি আছে সেটা দিলেও কিন্তু ভালো লাগে। মাঝখানটায় একটুখানি ফাঁকা করে নিলাম। এবার এখানে অ্যাড করব 2 চামচ জল। জলের ভিতরে দিয়ে দেব কিছু পরিমাণ সস। তো এখানে নিয়েছি 1 চামচ মতো সয়া সস, তার সাথে দিয়ে দিচ্ছি চিলি সস 1 চামচ। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সসও অ্যাড করতে পারেন। সাথেই দিয়ে দেব 1 চামচ টমেটো সস। এবার সব সসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটুখানি। মাঝখানটায় 2 চামচ জলের সঙ্গে এই জন্যই মিক্স করলাম, নাড়তে নাড়তে কিন্তু সসগুলো পুড়ে যেতে পারে, সেটা খেতে ভালো লাগবে না, তাই 2 চামচ জলের সঙ্গে খুব ভালো করে অ্যাড করে দিলাম। এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা ভালো করে দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চাউমিনটা এরকম সাদাও রাখতে পারেন, আবার যদি একটু কালারফুল পছন্দ করেন তাহলে এর ভিতরে একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু সেদ্ধ করার সময় হালকা একটু লবণ ব্যবহার করেছিলাম, তাই সে আন্দাজ অনুযায়ী এখানে লবণ অ্যাড করতে হবে। আর দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে পারেন। চাউমিনটা মিক্স করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, তা না হলে এটা তাড়াতাড়ি মিক্সও হবে না আর এদিকে চাউমিনটা কিন্তু পুড়েও যেতে পারে।
2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও দারুণ টেস্টি। হোটেল রেস্টুরেন্টের মতোই কিন্তু এটা তৈরি হয়েছে। আপনারা আরও একটু টেস্টি করতে চাইলে এর ভিতরে একটুখানি ম্যাগি মশলাও অ্যাড করে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সাথে এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ টেস্টি রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন। তো এনজয় করুন যে কোনো সময় ঝটপট টেস্টি চাউমিন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।